হ্যালো ওয়েলকাম ব্যাক টু রিচুস ড্রিম লাইফ। আশা করি সবাইকে ভালো আছে, সুস্থ আছে। আর পেছনে এই যে দাঁত দিয়ে কামড়ি চলছে। আজকে সকাল হচ্ছে, এখন বাজে 12টা, দুপুর 12টা বাজতে যাচ্ছে। এই যে স্কুলের মেয়েরা সব স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখন খেতে বসেছি, তাও কি ব্রেকফাস্ট। এই ভাত পাত ভরিয়ে, মানে অবস্থা খুব খারাপ। আর এদিকে খুলতেই পারছে না, 1 ঘন্টা ধরে ছিঁড়ে এরকম কামড়ি করে যাচ্ছে। আর আমি তো গরিব, তো আমি মুড়ি ছাতু আর এখানে দুধু। আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনে একটু ডায়েট নেই। এই এক কন্টেন্ট দিয়ে দিয়েছে, সেই কন্টেন্ট নিয়ে চলছে। উফ, ভালো লাগছে না। এখানে কিন্তু গরম পড়ে গেছে ভাই, যাই বলো তাই বলো। দেখো আমাদের কাছে গাইস কাঁচি নেই, তাই ব্লেড আমাদের সম্বল। ব্লেড দিয়ে আগে এটা অ্যাকচুয়ালি ও দাড়ি কাটে, ওই না, দাড়ি। আগেকার দিনের মেয়ে ছেলেরা আমরা এখনো অনেকে আছে ব্লেড দিয়ে ব্রেকআপ হলে পরে কাচ 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 করে। ও কেটেছিল একটা সময়, নিপিরা কাটে। আর আমি বন্যা কেটেছিস ব্লেড দিয়ে? বন্যা নিজে কাটবে না, ওরটা কেটে দেবে বল। আমি কেলক্স কাটছি। আচ্ছা, এই আলমন্ড বাদামের ছাল কে ছাড়ায়? আমি এটাই বুঝতে পারছি না, ছাল ছাড়াচ্ছে সেদিকে কিরম করে। এটা হচ্ছে মেয়েদের রুম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই মেয়েদের রুমে ওরা সারাটা জীবন শুকিয়ে গেল, আমাদের কিচ্ছু নেই, খিদে পেয়েছে। 5 মিনিট পর বন্ধ করছিস কেন? কোল এটা 5 মিনিট পর খিদে পায়। এই দেখুন ওদের খাওয়ার স্টক এখানে, মনে হচ্ছে ওই বন্যা বা মহামারী হবে মনে হচ্ছে। হ্যাঁ, যে খাওয়ার পাবে না। ফল দেখো ভাই, ফল, ম্যাগি, চিপস। ওই মা ওগুলো কালকে প্যান্ডেলে খাইনি, ওগুলো নিয়ে এসছে। তারপরে এগুলো এখানে সানস্ক্রিনও আছে, ওই ডাব্বার মধ্যে কি ভগবান জানে। তারপর জলের বোতলও স্টক করে রেখেছে। বুঝতে পারছেন যে জলও পাওয়া যাবে না, জলের বোতলও স্টক করে রেখেছে। যখন তখন করোনা হয়ে যায়, যখন তখন করোনা হয়ে যাবে, তার জন্য একটা 1 লিটারের জলের বোতল রেখেছে এটার ভিতরে, মানে ওই এইটা লকারের মধ্যে জলের বোতল। এরা হচ্ছে মেয়ে মানুষ বাবা। আর আমি দুধ নিয়ে এসেছি 4-5টা, আর আমি 2টো দুধ নিয়ে এসেছি। আমার তো আবার প্রত্যেক দিন তো আমি নিচে যাই। আমি কোথায় আছি? মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ আসবে আজকে, এত রান্না হচ্ছে এখানে। বিয়ে বাড়ি যে আমাদের রান্নার ঠাকুরই রান্নার ঠাকুর মাছ। আমরা তো যাত্রা করি, তো সরি। ঠিক আছে দে, আরে ব্লগ চলে গেলে তো বুঝতে যাবে না। দেখবে না। না না, এটা নয়, ও আমার বাড়ির লোক। আচ্ছা যাই হোক, আমরা তো যাত্রা করি, তো অফ সিজনে যদি মানে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। Off season টা বলে দিস। 879822. না হলে এখানে কমেন্ট করলো যে আমাদের এই রান্নার মাসে কি দরকার। আমাদের হচ্ছে জুন থেকে মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফাঁকা আছি। না, আমি তো ভেবেইছিলাম একবার যে আমার যদি এরকম প্রবলেম হয় আমি রান্না বান্নার কাজ করবো। আর আমি যদি অভিনয় না করতাম, আমি হয়তো ঠাকুর হতাম। কোনো একটা যাত্রা দলে আমি রান্না করতাম, আর প্রত্যেকদিন ঝামেলা। দেখুন গাইস, আমি খুব মানে শরীরের মধ্যে কিরকম রোগ হয়েছে দেখ কিরকম। না, এটা ভালো, দেশি বললো, দেশি। অনেক টাকা গেছে। এই যে আমার পেটটা এরকম বড় হয়েছে খাওয়ার পরে। জম খাওয়া হয়েছে, মাছ হয়েছে। ওরা তো 4 পিস করে মাছ খেয়েছে। না আমি 2টো। আমি খেয়েছি সজনে পাতা ভাজা। তো হ্যাঁ। 5টা বড় হবে। 5টা না 4টে। 5টা পেটি তো। আমি খেয়েছি সজনে পাতা ভাজা, তারপর শিম আলুর ভাজা, আর টমেটো দিয়ে ডাল, তারপর হচ্ছে সয়াবিন। দেখাও, ধনির জিনিসগুলো দেখাও। রিচ বাবা, এটা আজকে এরকম করে খাবে মমতাজ। দেখাও এগুলো কদিন চলবে আমি জানি না। ওই না, তোর তো এখন লটারি লেগেছে 17,000 টাকা। ওইসব বলো না। 24,000 লটারি লেগেছে, লটারির টাকা খাচ্ছিস। বাবা এসব বলো না। 5 টাকা দিয়ে লটারি কিনেছিল, মেয়ের 24,000 টাকা আগে না লেগেছে। দিয়ে খেয়ে নিস। সেই কতদিন ঘুরে ঘুরে সেই বায়োটিকের কি ময়শ্চারাইজার, আর এটা তিনটে অফারে ছিল, মানে এরকম 3টে। এর না, আর 2টো ছিল, একটা ছিল কি, একটা হচ্ছে একটা ফেসিয়াল কিট ছিল, একটা হলদি গুঁড়া, আর একটা কি, আর একটা টোনার ছিল। এগুলো নাকি ওরা এটা খুঁজেই পাচ্ছে না, এই লোকেশন নাকি খুঁজেই পাচ্ছে না, সে তার জন্য আসছে না। কিন্তু এটা তো চলে এসেছে লোকেশনে, কি অদ্ভুত। আর দেখি আবার কবে আসে। এখানে শোতে যাওয়ার ব্যাগ গোছানো হচ্ছে, এটার মধ্যে তো মেকআপ পাউচ আছে।
মানে এটার মধ্যে মেকআপ সব কিছু নেই, জাস্ট তেল মেকআপ রিমুভ করার জন্য, সানস্ক্রিন আছে, ময়শ্চারাইজার আছে, ব্রাশ আছে, রুমাল আছে, এগুলো আছে। আর এখানে বাদাম আছে, এটা হচ্ছে এমনি, এখানে হচ্ছে পুদিনহারা, এটা সেদিন আমি বাস থেকে কিনেছিলাম, তো পুদিনহারা আছে। এটা ক্যামেরার খাপ, দুটো চকলেট। ইদানিং আবার কী হচ্ছে বলি, আমার এত চকলেট ক্রেভিং হচ্ছে কেন জানি না, ডার্ক চকলেট, এখানে ডার্ক চকলেট নেই, তাই এটাই খাচ্ছি। চলো গাড়ি চলে আসবে 4:45। এই দল কোনো ঝামেলা নেই, গাড়ি ঘোড়া হেঁটে হেঁটে যাবে। আসতে যাও বলছে আমাদের, কি সুন্দর দেখতে। আমরা আজকে কোথায় যাচ্ছি শো করতে? আমরা আজকে যাচ্ছি আজকে আমরা ময়নার দিকে, এই নিয়ে 5-6 দিন শো হয়ে গেছে, কারণ পুটপুটিয়াতে আমরা শো আছে আজকে, আমরা শোতে যাচ্ছি, আমরা শুতে যাচ্ছি, ঠিক আছে। এই যে সবাই বসে আছে, সব নায়িকাস, ঠিক আছে, এখানে আমরা 3জন নায়ক। ওইদের সামনে আর বললাম না কিছু। ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কপিরাইট। প্রত্যেক দিনের স্ট্রাগল, প্যান্ডেল অনেক সময় ছোট রাস্তা দিয়ে থাকে, আর চায় দাদা ওই ছোট রাস্তাতেই গাড়ি ঢোকাবে, যতই শুরু হোক সেই রাস্তাতে গাড়ি ঢোকাবেই। এটা হচ্ছে চ্যালেঞ্জ চায়নাদার, আর এটা হচ্ছে অনুতোষদের হচ্ছে ভয়ের কারণ, প্রত্যেক দিন ভয় পায়, ভাই চায়না ঢোকাতে হবে না, ঢোকাতে হবে না, গাড়ি ঢোকাতে হবে না। কি হচ্ছে সব, এই তো প্যান্ডেল ঢুকে এসেছি। এই জায়গাটা খুব গিঞ্জি, সব লোক এটা কিন্তু বসন্ত, তাই তো, সামনে দোল। তুমি বন্ধু কালা পাখি, আমি সাথী, বসন্ত কালে। আজকে সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি, রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে। এবার আমরা বললাম যে শো হবে না, সকালবেলা 8:30টার মধ্যে খবর চলে এসেছে যে শো হবে না, তারপর আবার 12টার মধ্যে খবর চলে এলো যে শো হবে। তো যাই হোক, শো হবে, ভালো শো হলেই তো ভালো লাগে। তো সকাল সকাল তো এখানে বেগুন ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা, মাছ তরকারি ওদের জন্য হচ্ছে। তো ব্লগটা শেষ করা হয়নি, তার জন্য ভাবলাম যে ব্লগটা একবার শেষ করে দিই। তো এই প্রত্যেক দিন ব্লগ হয়, কিন্তু শেষ করার মতো আর ওই এনার্জি থাকে না। তো ব্লগটা এতটুকুই রাখলাম, পরের আবার ব্লগ স্টার্ট করবো হয়তো এরপর থেকেই। তো আপাতত ব্লগটা যদি ভালো লেগে থাকে, আর খুঁটিনাটি আমরা যেভাবে থাকছি, শো করতে যাচ্ছি, সব কিছু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে রিজুস ড্রিম লাইফে। আর ততক্ষণ ভালো থাকবেন, বাই।